হ্যালো, ওয়েলকাম টু ব্যাক নেক্সট লেভেল ম্যাথ। তোমাদের প্রত্যেককেই চ্যানেলে স্বাগত। তো আজকে আমরা ত্রিকোণমিতিক অনুপাত ও ত্রিকোণমিতিক অভেদাবলীর পার্ট 13 বা পার্ট 13 নিয়ে আলোচনা করব। তো অবশ্যই চ্যানেলে যারা নতুন থাকবে চ্যানেলটা সাবস্ক্রাইব, ভিডিওটা লাইক আর অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে। আর ভিডিওটা ক্লাসটা তোমাদের কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলো না। তো দেখো, আজকে আমাদের প্রয়োগ নাম্বার 33 থেকে ম্যাথগুলো হবে। আর তোমরা যারা ধরো আগের ক্লাসের তোরাও আমি তোমাদেরকে বলতে পারি, কারণ ধরো আমার থেকে তোমরা ছোটো, তোরাও বলতে পারি। তো যাই হোক, তোমাদেরকেই বলছি আমি, তোমরা কি করবে, আগের বেসিক ক্লাসগুলো দেখে নেবে, তাহলে এই ম্যাথগুলো করতে তোমাদের সুবিধা হবে। তো চলো একটা এনার্জেটিক ক্লাসের সাথে আজকে ক্লাসটা আমাদের শুরু করা যাক। কত নাম্বার প্রয়োগ নাম্বার আমাদের 33 নম্বর প্রয়োগ। কি দেওয়া আছে দেখো। তো চলো এটা আমি প্রথমে ক্লিন করে নিই, তাহলে কী হবে, আমার বোর্ডের মধ্যে একটু বেশি জায়গা পাওয়া যাবে। দেখো কী দেওয়া আছে, প্রয়োগ নাম্বার 33। কি বলছে যে সেক থিটা প্লাস টেন থিটা বাই সেক থিটা মাইনাস টেন থিটা সমান 2.51/79 হলে সাইন থিটার মান নির্ণয় করি। এখানে আমাকে কি বলেছে, সাইন থিটার মান বার করতে বলেছে। কি দেওয়া আছে, সেক থিটা প্লাস টেন থিটা বাই সেক থিটা মাইনাস টেন থিটা সমান 2.51/79 এটা দেওয়া আছে। আমার কার মান বার করতে হবে, আমাকে এখানে সাইন থিটার মান বার করতে হবে। সাইন থিটার মান বার করতে হবে। তো দেখো কী করবো, ফার্স্ট আমি যোগভাগ প্রক্রিয়া কাজে লাগাবো, কিন্তু এই যে পূর্ণটা আছে সেটাকে আগে ভাঙতে হবে। তাহলে সেক থিটা প্লাস টেন থিটা বাই সেক থিটা মাইনাস টেন থিটা সমান, এটা এদিকে গুণ করবো, তাহলে 9 দুগুণ 18, 8 হাতে থাকলে 1, 7 দুগুণ 14 কে 15 বাই 51। এটা যোগ করবে 8 9, 5 5 10 0, 209। তাহলে ওপরে কত, 209, নিচে 79। এবার যোগভাগ প্রক্রিয়া আমরা কাজে লাগাবো। যোগভাগ প্রক্রিয়ায় কী হয়, বাই ওপরে যেটা থাকবে সেটা নিচেও থাকবে, সেক থিটা প্লাস টেন থিটা, নিচেও থাকবে সেক থিটা প্লাস টেন থিটা। এবার কি, নিচে যেটা থাকবে সেটা ওপরের সাথে একবার যোগ হবে, মানে সেক থিটা প্লাস সেক থিটা মাইনাস টেন থিটা, আর নিচে একবার কী হবে, বিয়োগ হবে। তাহলে বিয়োগ যখন করবো তখন এটা সেক মাইনাস সেক থিটা প্লাস হয়ে যাবে, এই মাইনাসটা কী হয়ে যাবে, প্লাস হয়ে যাবে, প্লাস টেন থিটা। এটাও কীভাবে করবো, ওপরেও কী লিখবো, ওপরেও এটা বলে ওপরেও কী লিখবো, ওপরেও 209, নিচেও 209, একবার যোগ 79, একবার মাইনাস 79। তাহলে দেখো এখানে কী হচ্ছে, টেন থিটা কেটে যাচ্ছে, এখানে সেক থিটা কেটে যাচ্ছে। তাহলে বা আমার কী আসছে অ্যান্সারটা, সেক থিটা 2 সেক থিটা বাই টেন থিটা 2 টেন থিটা সমান 209 আর 79 যোগ করো, 9 9 18, তাহলে 1 7 9 7 থেকে 8, সরি 7 থেকে 2, 9 9 18, তাহলে 1 7 থেকে 8 288 বাই, এটা বিয়োগ করবে, তাহলে 9 9 0, 7 হচ্ছে কয় 10, 3 10, এখানে গেলে 130। ঠিক আছে, এখানে 2 2 কেটে যাচ্ছে, তাহলে আমার ওটা আসছে 288। তাহলে এটা কাটা যাবে আমাদের, ঠিক আছে, এটা আমরা কেটে দিচ্ছি। দেখো 2 দিয়ে কাটছি, 2 1 কে 2, 144, এটা 2 দিয়ে কাটবো 75। ঠিক আছে, এবার দেখো এটা যেটা আছে কি হবে, সেক থিটা বাই টেন থিটা, মানে কি, সেক থিটাকে আমরা লিখতে পারি 1/cos থিটা, 1/cos থিটা বাই টেন থিটাকে আমরা কি লিখতে পারি, সাইন থিটা বাই cos থিটা সমান কি আসছে আমাদের 144/75। বা দেখো কী হবে, এটা উল্টে যাবে, 1/cos থিটা গুণিত এটা উপরে চলে যাবে, মানে cos থিটা বাই সাইন থিটা সমান 144/75। সাইন থিটা থেকে যাবে cos থিটা কেটে যাবে, তো সাইন কী আসছে দেখো, বা 1/sin থিটা সমান 144/75। এবার সাইন থিটার মান আনতে হলে কি, এটাকে উল্টিয়ে দেবো সাইন থিটা, তাহলে এটা যদি আমাদের উল্টে যায়, এটা উল্টে যাবে, তাহলে কি 75/144। তাহলে আমাদের সাইন থিটার মান কত বার হয়ে গেল, সাইন থিটার মান বার হয়ে গেলো 75/100, সরি এটা আমাদের 65 হবে, এটা আমাদের কত হবে, 65 হবে, 65 ঠিক আছে, মানে কাটাকুটিতে ভুল হয়ে গিয়েছিলো, এটা কি 65। চলো ম্যাথটা ইজি ছিল, এটা তোমরা দেখে নাও বা স্ক্রিনশট নিয়ে নাও। এই ম্যাথগুলো তো বেশি সময় লাগালে চলবে না। নেক্সট দেখো, আজকে যতগুলো প্রয়োগ আছে আমাদেরকে শেষ করতে হবে যতই সময় লাগুক, কারণ তারপরের ক্লাসে আমাদের পার্ট 14তে কী করবো, যে কষে দেখি আছে সেটা শুরু করব। তাই চলো বেশি কথা না বলে ক্লাসে আমরা মনোযোগ দিই। আর এই প্রয়োগগুলো তোমরা করবে, ঠিক আছে, প্রয়োগগুলো যদি তোমরা করো তাহলে বাকি যে ম্যাথগুলো আছে তোমাদের একদম ইজি হয়ে যাবে। নেক্সট দেখো আমাদের প্রয়োগ নাম্বার 34। কি বলেছে, 5 cot থিটা প্লাস কোসেক থিটা বাই 5 cot থিটা মাইনাস কোসেক থিটা
কী দেওয়া আছে 5 cot থিটা প্লাস কোসেক থিটা বাই 5 cot থিটা মাইনাস কোসেক থিটা সমান দেওয়া আছে 7/3। 7/3 কার মান বার করতে হবে? আমার কট থিটার মান বার করতে হবে। চলো করি একই রকমভাবে। ফার্স্ট কী করবো? যোগভাগ প্রক্রিয়া লাগাচ্ছি। তাহলে 5 cot থিটা প্লাস কোসেক থিটা, নিচেও এটা থাকবে 5 cot থিটা প্লাস কোসেক থিটা। এখানে কী হবে? একবার উপর প্লাস করবো এই নিচেরটাকে, 5 cot থিটা মাইনাস কোসেক থিটা, আর নিচে একবার কী করবো? মাইনাস করবো। মাইনাস এটাকে যদি তাহলে কী হবে? 5 cot থিটা প্লাস হয়ে যাবে প্লাস কোসেক থিটা সমান একবার উপরে কি 7 + 3, এবার 7 - 3। তাহলে দেখো এখানে কোসেক থিটা কেটে গেল, এখানে কট থিটা কেটে গেল। তাহলে আলটিমেট আমার এখানে কি আসছে? 5 cot থিটা প্লাস 5 cot থিটা সমান 10। 5 cot থিটা প্লাস 5 cot থিটা কত আসছে? প্লাস 10 cot থিটা বাই এখানে দেখো কোসেক থিটা, এখানে কি কোসেক থিটা, তাহলে কোসেক থিটা যোগ করবে, তাহলে কি হবে? 2 কোসেক থিটা সমান 7 × 3 = 10 বাই এখানে 7 থেকে 3 বিয়োগ করবে, তাহলে কত হয়ে যাবে? 4। তাহলে দেখো এখানে 2 দিয়ে কেটে যাচ্ছে, কত? 5 × 2 = 10 বা দেখো আমাকে কার মান বার করতে হবে? কট থিটার মান আমাকে এখানে বার করতে হবে। কার মান বার করতে বলেছে? সরি, এটা কট না, এটা কোসেকের মান, সেটাই আমি বলি কোসেক থিটার মান বার করতে বলেছি। তাহলে কট থিটাকে কী হবে? কট থিটাকে আমরা লিখবো কস থিটা বাই সাইন থিটা, আর এই কোসেকটা কী হবে? উল্টে যাবে, মানে কি 1 সরি দেখো চলো এই লাইনটা একবার লেখা যাক। কট থিটা মানে কি সাইন থিটা, সরি কস থিটা বাই সাইন থিটা বাই কোসেক থিটা মানে কি 1/sin থিটা সমান দেখো 10/4 ছিল, এই যে 5টা আছে ওইদিকে নিয়ে যাচ্ছি, তাহলে নিচে 5 চলে যাবে, তাহলে 5 দিয়ে রেখে যাবে, 5 × 2 = 10, 2 দিয়ে 2 × 2 = 4 বা দেখো এটা কস থিটা বাই সাইন থিটা গুণিত এটা কি উল্টে যাবে সাইন থিটা সমান কত? হাফ। সাইন থিটা কেটে গেল বা কস থিটা সমান হাফ। তাহলে কস থিটার মান আমাদের কতবার হয়ে গেল? কস থিটার মান আমাদের বার হয়ে গেল হাফ। একদম নর্মাল ম্যাথ, ঠিক আছে, বেশি কিছু টাফ ছিল না। চলো এটা তোমরা একটা স্ক্রিনশট নিয়ে নাও বা খাতার মধ্যে নোট করে নেবে, বা ভিডিওটা পজ করার সাথে সাথে তোমরা ভিডিওটা পজ করবে এবং ম্যাথটা লিখে ফেলবে। চলো নেক্সট প্রয়োগ দেখা যাক আমাদের কি দেওয়া আছে। প্রয়োগ নাম্বার 35। x সমান a cos থিটা এবং y সমান b sin থিটা হলে সম্পর্ক দুটি থেকে থিটা অপনয়ন করে কি পাই দেখি। এখানে থিটা অপনয়ন মানে কি তোমরা জানো? থিটা অপনয়ন মানে আমার ম্যাথটা থেকে থিটাকে তুলে দিতে হবে, সাইন থিটাকে তুলে দিতে হবে, কস থিটাকে তুলে দিতে হবে, বাকি যে এক্স ওয়াই বা এ বি থাকবে সেগুলোকে আমাদের লিখতে হবে। তো চলো দেখা যাক কি আছে আমাদের দেওয়া। দেখো আমাদের দেওয়া আছে এক্স সমান এ কস থিটা, বা দেখো আমি লিখতে পারি কস থিটাকে লিখবো কস থিটা সমান এদিকে এক্স ছিল একে এদিকে নিয়ে যাচ্ছি, তাহলে কি x/a, এটা আমি লিখতেই পারি। এবং দেখো আরও কি দেওয়া আছে যে y সমান বি সাইন থিটা, বা আমি একইভাবে লিখতে পারি যে সাইন থিটা সমান বিকে এদিকে পাঠিয়ে দেবো y/b, আমি লিখতেই পারি। আমরা কি জানি? আমরা জানি কি সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা সমান 1। এবার এখানে আমি কি করছি? সাইন আর কসের মানটা পুট করছি। সাইনের মান কত? y/b, তাহলে y/b তার স্কোয়ার প্লাস কোস স্কোয়ারের মান কি x/a তার স্কোয়ার সমান 1, বা y স্কোয়ারটা কি দুটোরই এই স্কোয়ারটা, তাহলে y² b² প্লাস x²/a² সমান 1। তাহলে থিটাকে অপনয়ন করে আমরা কি পেলাম? এই মানটা পেলাম। তাহলে লিখে দিতে পারো অতএব থিটাকে অপনয়ন করে পাই y² প্লাস x²/a² সমান 1। একদম নর্মাল, একদম ইজি ম্যাথ। চলো এটা চটপট খাতার মধ্যে তোমরা নোট করে ফেলো, ঠিক আছে। আর দেখো আমি তোমাদেরকে বারবার বলি তোমাদেরকে প্রচুর পরিমাণে পরিশ্রম করতে হবে। দেখো যদি তোমাকে মাধ্যমিকে ফুল নাম্বার তুলতে হয় তাহলে তোমাকে ত্যাগ করতে হবে। জীবনে ত্যাগ ছাড়া কিছুই সম্ভব নয়। তোমাকে যে কোনো জিনিস তুমি যাই করো, তুমি যখন পরবর্তীকালে চাকরির জন্য প্রিপারেশন করবে তখনও তোমাকে ত্যাগ করতে হবে। পরিবারকে ত্যাগ মানে তুমি হয়তো যে সময়টায় তুমি দেখবে অন্য বন্ধুগুলো মজা করছে সেই সময় তোমাকে পরিশ্রম করতে হচ্ছে, এই জিনিসটাকেই ত্যাগ করতে হবে। আমি যে তোমাদের জন্য কষ্ট করে ভিডিও করছি আমাকেও সাইডে কিছু ত্যাগ করে জিনিসগুলোকে করতে হচ্ছে। তো যাই হোক, ত্যাগ বিনা কিছুই সম্ভব নয়। তো চলো এটা লিখে নাও জলদি, চটপট, ঠিক আছে, ছটপট, ঠিক আছে। চলো নেক্সট প্রশ্ন। নেক্সট আমাদের প্রয়োগ নাম্বার 36 কি দেওয়া আছে দেখো স্ক্রিনের মধ্যে।
চলো এটা অপনয়ন করতে বলেছে আশা করি। কি বলছে দেখো 36 বলছে 2x সমান 3 সাইন থিটা 5y সমান কস থিটা হলে সম্পর্ক দুটি থেকে থিটাকে অপনয়ন এক্স ও ওয়াই দেখো নর্মাল আগের মতনই ম্যাথটা, বেশি আর আমি পড়ছি না। 2x সমান কি দেওয়া আছে 3 সাইন থিটা, এটা দেওয়া আছে। তাহলে এখানে বা তুমি বলো আমাকে সাইন থিটা সমান কি হবে, সাইন থিটা সমান থিটা এদিকে যাবে মানে কি 2x/3 এবং আরেকটা কসেরও মান দিতে হবে। তাহলে কসের মান কি দেওয়া আছে 5y সমান 3 কস থিটা, বা কস থিটা সমান কি হয়ে যাবে, কস থিটা সমান হয়ে যাবে 5y/3। তাহলে সাইনের মান পেয়ে গেছি, কসের মান পেয়ে গেছি, এবার থিটাকে আমরা অপনয়ন করে দিতে পারবো। তাহলে আমরা জানি সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা সমান 1। এবার সাইন আর কসের মানটা আমরা এখানে পুট করে দেবো। সাইন থিটার মান কত 2x/3 তার হোল স্কোয়ার প্লাস কস স্কোয়ারের মান কত 5y/3 তার হোল স্কোয়ার সমান 1। বা দেখো এটা কি হয়েছে 2 2 4 4x²/9 প্লাস এটা কি হয়ে যাচ্ছে এটা 5y, তাহলে 5 5 25 y²/9 সমান 1। তোমরা এটা লিখে দেখে দিতে পারো, এটাই তোমাদের উত্তর। আমার এখান থেকে থিটা তো অপনয়ন হয়ে গেছে, উঠে গেছে, কিন্তু এখানে তোমরা একটা লাইন করে দেবে তোমাদের অ্যান্সারটা যেরকম আছে। তুমি যদি এটা ছেড়ে দিলে তোমার একটা ফোন নাম্বার দেবে। দেখো 9 কত হচ্ছে, এখানে লসাগু হচ্ছে, তাহলে এখানে কী থাকছে 4x² প্লাস 25y² সমান 1, বা 4x² প্লাস 25y² সমান এই 9টা দিয়ে গুণ হলে কি হবে গুণিত 9। অতএব অ্যান্সার লিখে দেবে থিটাকে অপনয়ন করে পাই 4x² প্লাস 25y² সমান 9। চলো একদম ইজি ম্যাথটা ছিল, তোমরা এটা পারতে, কিন্তু আমি করে দিলাম। যেহেতু আমি একটা ম্যাথও বাদ দেবো না, সেই শর্তে ম্যাথটা আমি তোমাদের করে দিলাম। চলো নেক্সট ম্যাথ, বেশি সময় নেব না। নেক্সট ম্যাথ দেখো একদম ইজি, হুবহু আগের ম্যাথটার মতনই, ঠিক আছে, কোনো চেঞ্জ নেই। এই যে ম্যাথটা করলাম 36 নম্বর ম্যাথ, সেই ম্যাথটার মতনই। কত নম্বর ম্যাথ 37। কী বলেছে দেখো, প্রয়োগ 37 বলছে যে এক্স কস থিটা সমান 3। তাহলে আমার দেওয়া আছে এক্স কস থিটা সমান 3, তাহলে বা কস থিটা সমান কী হয়ে যাবে, কস থিটা সমান 3/x। তারপর কী বলেছে দেখো 4 tan থিটা সমান ওয়াই, এবং কী দেওয়া আছে 4 tan থিটা সমান ওয়াই, তাহলে বা tan থিটা সমান কী হয়ে যাবে, tan থিটা সমান y/4, 4 tan থিটা সমান ওয়াই, ঠিক আছে, এটা চলে এসেছে। এবার কী বলেছে থিটাকে অপনয়ন করে পাই। তাহলে দেখো আমরা একটা কস আর ট্যানের অনুযায়ী আমাদের কোনো সূত্র জানি কি, কস টেনের আমরা কোনো সূত্র জানি না। আমরা কার সূত্র জানি, আমরা জানি সেক এবং টেনের, সেক এবং টেনের সূত্র কি আমাদের আমরা জানি। দেখো এখান থেকে তাহলে কি করব, কস থেকে আমরা সেক বার করে দিচ্ছি, তাহলে বা দেখো এটা অতএব লেখো, অতএব এখানে লিখবো অতএব সেক থিটা সমান কি 1/cos থিটা সমান কি 1/3/x সমান কি এক্সটা অপর চলবে x/3। তুমি ডাইরেক্ট লিখে দিতে পারবে সেক থিটা সমান 1/cos থিটা সমান x/3। তাহলে এবার আমরা জানি কি সেক স্কোয়ার থিটা মাইনাস টেন স্কোয়ার থিটা সমান 1, এটা আমরা আগেই জেনেছি এই সূত্রটা। তাহলে বা এবার মানটা আমরা পুট করে দিচ্ছি, সেকের জায়গায় কত লিখবো x/3 তার হোল স্কোয়ার মাইনাস টেন স্কোয়ার থিটার জায়গায় কত লিখবো y/4 তার স্কোয়ার সমান 1, বা কী হচ্ছে এটা x²/9 মাইনাস y²/36 সমান 1। এবার এটা তোমরা ভগ্নাংশে যোগ করেও করতে পারো, আর তাছাড়া এটাও তোমরা লিখে দিতে পারো 4 4 16, এটাও লিখে দিলে তোমাদের অ্যান্সার। তাছাড়া ভগ্নাংশে যোগ করে তোমরা লিখতে পারো। তাহলে লিখে দেবে অতএব থিটাকে অপনয়ন করে পেলাম x²/9 মাইনাস y²/16 সমান 1। একদম ইজি ম্যাথ ছিল। চলো রাইট ডাউন, ঠিক আছে, এটা খাতার মতো চটপট তোমরা লিখে ফেলো। একদম জবরদস্ত ম্যাথ করবো আমরা, ঠিক আছে, লাইন বাই লাইন পয়েন্ট টু পয়েন্ট সব ম্যাথ করবো। চলো নেক্সট 38 নাম্বার ম্যাথ। দেখো একই রকম ম্যাথ, কিন্তু আমরা কোনো ম্যাথ বাদ দেব না, প্রত্যেকটা ম্যাথ আমরা করব। আর অবশ্যই ক্লাসগুলো তোমরা বুঝতে পারছো কি না আমাকে কমেন্টের মাধ্যমে জানাবে। দেখো 38 নাম্বার ম্যাথ, 38 নাম্বার ম্যাথ কী দেওয়া আছে যে x সমান এ সেক থিটা,
তাহলে বা দেখো সেক থিটা সমান আমার কী হয়ে যাবে, সেক থিটা সমান এ দিকে চলে আসবে, তাহলে এক্স বাই এ। এবং এবং দেখো আর কার মান দেওয়া আছে, এবং আরেকটা মান দেওয়া আছে আমাদের যে ওয়াই সমান বি টেন থিটা। তাহলে বা টেন থিটা সমান কী হয়ে যাবে, টেন থিটা সমান ওয়াই বাই বি হয়ে যাবে, বিটা এদিকে চলে আসবে, তাহলে ওয়াই বাই বি। আর দেখো এখানে সেক আর টেনের সম্পর্ক আমরা এখনই করলাম, তাহলে আমরা কি জানি, আমরা চলো জানি বানানটা ঠিক করে লিখি, ঠিক আছে। আমরা জানি সেক স্কোয়ার থিটা মাইনাস টেন স্কোয়ার থিটা সমান 1, বা দেখো সেকের মান কত এক্স বাই এ, তাহলে এক্স বাই এ তার হোল স্কোয়ার মাইনাস টেনের মান কত ওয়াই বাই বি তার হোল স্কোয়ার সমান 1, বা এটা কি যে বি স্কোয়ারটা দুটোরই, তার মানে কি এক্স স্কোয়ার এ স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বি স্কোয়ার সমান 1। অতএব থিটাকে অপনয়ন করে পেলাম এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার সমান 1। একদম ইজিলি ম্যাথ, ঠিক আছে। তোমাদেরকে ধরে ধরে ম্যাথগুলোকে আমি বুঝিয়ে দেবো, কিছু নেই, ম্যাথগুলো একদম জলের মতো সহজ। চলো বেশি টাইম নষ্ট না করে আমাদের নেক্সট প্রশ্নের দিকে যাওয়া যাক। নেক্সট প্রশ্নটা আমাদের একই, ঠিক আছে, যেটা আমাদের এর একটা স্ক্রিনশট নিয়ে নিতে পারো তোমরা, ঠিক আছে। দেখো নেক্সট যে আমাদের 39 নাম্বার কোশ্চেনটা আছে, সেটাও কিন্তু আমাদের অপনয়ন করতে বলছে, কিন্তু একটু আলাদা নিয়মে। এখানে আমরা কিছু জানি না, ঠিক আছে। এখানে যে মানগুলো দেওয়া আছে 39 নাম্বার ম্যাথে কী বলছে, যে এক্স সমান এ কস থিটা প্লাস বি সাইন থিটা আর ওয়াই সমান বি কস থিটা মাইনাস এ সাইন থিটা হলে সম্পর্কবৃত্তি থেকে থিটাকে অপনয়ন করি। তাহলে দেখো এখানে আমার কী দেওয়া আছে, এখানে দেওয়া আছে এক্স সমান কি এ কস থিটা প্লাস বি সাইন থিটা, ঠিক আছে। এটা যদি আমি দেখো দুদিকে স্কোয়ার করে দিই, যে এক্সের স্কোয়ার করে দিলাম, তাহলে এটা কী যাবে এ কস থিটা প্লাস বি সাইন থিটা তার হোল স্কোয়ার সমান, বা দেখো বা এক্স স্কোয়ার সমান কী হয়ে যাবে, এটা হয়ে যাবে এ কস স্কোয়ার থিটা প্লাস 2 এ কস থিটা বি সাইন থিটা, ঠিক আছে, প্লাস সরি এটা স্কোয়ার হয়ে যাবে। দেখো সূত্র লেখা আছে, আমি কি এ প্লাস বি তার হোল স্কোয়ার সূত্র কি এ স্কোয়ার, মানে এটা পুরোটা স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, মানে কি বি স্কোয়ার সাইন স্কোয়ার থিটা। এটা তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো, এটা আমি 1 নাম্বার দিয়ে দিলাম, এটা 1 নাম্বার। এবং ওয়াই সমান দেখো কত দেওয়া আছে, ওয়াই সমান দেওয়া আছে আমার, ওয়াই সমান দেওয়া আছে বি কস থিটা মাইনাস এ সাইন থিটা। এটা কীভাবে আমি কি করব, দেখো দুদিকে স্কোয়ার করে দেবো, ওয়াই স্কোয়ার করে দেবো, তাহলে এটা কী হবে পুরোটা স্কোয়ার বি কস থিটা মাইনাস এ সাইন থিটা তার হোল স্কোয়ার, দুদিকে আমার স্কোয়ার হয়ে গেল। তাহলে বা ওয়াই স্কোয়ার সমান কী হয়ে যাবে, ওয়াই স্কোয়ার সমান এটা পুরোটা হোল স্কোয়ার, মানে আলটিমেট আমার আসবে বি স্কোয়ার কস স্কোয়ার থিটা মাইনাস 2 ইন্টু বি কস থিটা ইন্টু এ সাইন থিটা প্লাস এটা কী হয়ে যাবে স্কোয়ার সাইন স্কোয়ার থিটা। এটা 2 নাম্বার দাও, এটা 1 নাম্বার, এটা 2 নাম্বার। এখন 1 প্লাস 2 করে পাই, তাহলে 1 প্লাস 2 করছি, তাহলে এটা এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার করছি, তাহলে আমাদের থিটা অপনয়ন হয়ে যাবে। দেখো কী হচ্ছে, এখানে কী আছে লেখো ফার্স্ট, এখানে আছে এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার কস স্কোয়ার থিটা প্লাস এটা কি 2a কস থিটা বি সাইন থিটা, দেখো এখানে ইন্টু লিখে দিতে পারো, বি ইন্টু বি সাইন থিটা, তারপর প্লাস বি স্কোয়ার সাইন স্কোয়ার থিটা, এই মানটা লিখলাম। এবার তারপর কি আছে প্লাস আছে, প্লাস দিলাম। এবার যে ওয়াই স্কোয়ারের মানটা সেটা লিখবো, ওয়াই স্কোয়ারের মান কি বি স্কোয়ার কস স্কোয়ার থিটা, চলো এখান থেকে লিখছি বি স্কোয়ার কস স্কোয়ার থিটা, তারপর কি আছে দেখো মাইনাস 2 ইন্টু বি কস থিটা ইন্টু এ সাইন থিটা প্লাস এ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা। এবার দেখো আলটিমেট আমার কী হচ্ছে, দেখো 2 আছে বি আছে সাইন থিটা আছে কস থিটা আছে, এই দুটো আমার কী হচ্ছে প্লাস আর মাইনাসে আছে, তাহলে কী হবে এটার সাথে এটা আমার কেটে যাবে বা 0 হয়ে যাবে। তাহলে দেখো আমি এটা কী করছি, এটার সাথে এটা আমার কী হচ্ছে কেটে যাচ্ছে, বা
তোমাদের কাটার দরকার নেই, ওটা বিয়োগ করলে 0 হয়ে যায়, প্রত্যেকেই জানে। দেখো তোমাদের বইয়ে কোনো জায়গাতে কাটা থাকে না, ডাইরেক্ট ওইটা বিয়োগ হয়ে যায়, ওরাও জানে। সমান এবার দেখো এখানে কি পড়ে থাকছে a cos স্কয়ার থিটা, আর এখানে কি পড়ে আছে b cos স্কয়ার থিটা। তাহলে আমি দেখো a cos স্কয়ার থিটার সাথে কাকে নেবো, a cos স্কয়ার থিটার সাথে আমি নিচ্ছি তোমার যেটা a sin স্কয়ার থিটা আছে। তাহলে ব্র্যাকেটের ভিতরে লিখছি a স্কয়ার cos স্কয়ার থিটা প্লাস a স্কয়ার sin স্কয়ার থিটা, এটাকে ব্র্যাকেটের ভিতরে লিখলাম প্লাস। দেখো এবার এখানে b স্কয়ার যেটা আছে b স্কয়ার sin স্কয়ার থিটা প্লাস b স্কয়ার cos স্কয়ার থিটা, এটা লিখলাম। এবার দেখো এটাতে দুটোতেই তো আমার স্কোয়ার আছে, তাহলে দেখো আমার স্কোয়ার কমন হয়ে যাচ্ছে। তাহলে দেখো আমি আরেকটা লাইন করছি না, এখানে আমি কমন নিয়ে নিচ্ছি, যেহেতু জায়গা কম আছে নিচে, ঠিক আছে। তাহলে এখানে যদি আমি স্কোয়ার কমন নিই তাহলে এই স্কোয়ারটা মুছে যাবে, এই স্কোয়ারটা কি মুছে যাবে। একইভাবে এখানে যদি আমি বি স্কোয়ার কমন নিই, দেখো এখানে এই বি স্কোয়ারটা যদি কমন নিই তাহলে এখানে বি স্কোয়ার মুছে যাবে, এখানেও বি স্কোয়ারটা কি মুছে যাবে, দুটো থেকে কমন নিয়েছি বি স্কোয়ার। তাহলে এটার মান কত, এটার মান কত আমাদের 1, তাহলে স্কোয়ার এটার মান কত 1 গুণিত 1 প্লাস এটার মান কত বি স্কোয়ার গুণিত 1 সমান কত আসছে আমার স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তাহলে স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান কত চলে এলো, স্কোয়ার প্লাস বি স্কোয়ার। আমাদের কি হলো, থিটার মান অপনয়ন হয়ে গেল। তাহলে এখানে লিখে দেবে অ্যান্সারটা, নিচে লিখবে, আমি এখানে লিখে দিচ্ছি অতএব থিটাকে অপনয়ন করে পাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। চলো এই লাইনটা তোমরা কি করবে, শেষে লিখে দেবে যেটা পেলাম। চলো নর্মাল ইজি ম্যাথ, কিন্তু একটু সময় লাগলো, ঠিক আছে, বুঝে বুঝে জিনিসটা করতে হবে, তো শুধুই করলে হবে না জিনিসটা। তো চলো যাই হোক, এই ম্যাথটা তোমরা খাতার মধ্যে নোট ডাউন করে নাও। এবার নেক্সট ম্যাথ, এটা আমাদের এক ধরনের টাইপ বলা চলে, ঠিক আছে, এটা আমাদের একটা আলাদা টাইপের ম্যাথ ছিল। এবার যে 40 নম্বর ম্যাথটা আছে সেটা আমাদের আলাদা টাইপের। দেখো 40 নম্বর ম্যাথ কি দিয়েছে, আর অবশ্যই ক্লাসগুলো যদি ভালো লাগে কমেন্ট করে আমাকে জানাবে। এখনও যারা ভিডিওটা দেখছো অবশ্যই কমেন্ট করে জানাবে যে ক্লাসগুলো তোমাদের কেমন লাগছে। সেটা তুমি যত সালেই দেখো, 2026, 27, 28, 29, 30, 31, 2100 সালেই দেখো কিনা, তাও তোমরা জানাবে আমাকে, ঠিক আছে। চলো দেখো 40 নম্বর ম্যাথ কি বলেছে, যদি সাইন থিটা প্লাস কস থিটা সমান 2 হয়, কি বলছে, সাইন থিটা প্লাস কোসেক থিটা, কোসেক থিটা সমান 2, এটা দেওয়া আছে। আমার কি বলেছে, সাইন আমাকে বার করতে হবে সাইন টু দি পাওয়ার 10 থিটা প্লাস কি কোসেক টু দি পাওয়ার 10 থিটা, এটার মান আমাকে বার করতে হবে। তা দেখো এখান থেকে যদি আমি সাইনের মান বা কোসেকের মান, সাইনের বা কোসেকের মান এখান থেকে যদি বার করতে পারি, তাহলে তো ওখানে বসলে আমার অ্যান্সার চলে আসবে, ঠিক আছে। এখানে দেখো এটা আমাকে বার করতে কি বলেছে, যে সাইন 10 থিটা প্লাস কোসেক টু দি পাওয়ার 10 থিটা, এটা সমান আমরা লিখতে পারি যে সাইন থিটা হোল টু দি পাওয়ার 10 প্লাস কোসেক থিটা হোল টু দি পাওয়ার 10। তাহলে এখানে সাইন আর কোসেক যে কোনো একটা মান বের হলে আমাদের বার হয়ে যাবে। তাহলে দেখো এখান থেকে বার করছি, বা কি করছি, সাইন থিটা আছে প্লাস কোসেক থিটাকে আমি লিখতে পারি 1/sin থিটা, কারণ কোসেক থিটা মানে কি আমাদের 1/sin থিটা। বা এবার ভগ্নাংশের যোগ করছি, নিচে সাইন থিটা লসাগু, এবার এর নিচে কিছু নয় মানে একটা এখানে গুণ করলে সাইন থিটা, একের সাথে কত গুণ করলে সাইন থিটা গুণ করলে সেটা উপরে গুণ হবে, তাহলে আলটিমেট উপরে চলে আসবে সাইন স্কোয়ার থিটা প্লাস সাইন থিটার সাথে কত গুণ করলে সাইন থিটা 1 গুণ করলে, তাহলে একের সাথে 1 গুণ করলে 1 সমান 2, বা সাইন স্কোয়ার থিটা প্লাস এটার সাথে গুণ হবে প্লাস 1 সমান কি 2 সাইন থিটা। এবার এটা এদিকে চলে আসবে, বা দেখো সাইন স্কোয়ার থিটা এটা মাইনাস চলে আসছে -2 সাইন থিটা প্লাস 1 সমান 0, বা দেখো এটা হোল স্কোয়ার সূত্র হচ্ছে আমাদের কি হচ্ছে, দেখো সাইন থিটা তার হোল স্কোয়ার -2 ইন্টু সাইন থিটা ইন্টু 1 লিখতে পারি, কারণ এটা গুণ করলে এটাই থাকবে, প্লাস 1 তার হোল স্কোয়ার সমান 0। তো আলটিমেট দেখো আমার কি আসছে, পুরোটা হোল স্কোয়ারে যাচ্ছে, মানে কি সাইন থিটা -1 তার হোল স্কোয়ার সমান 0, স্কোয়ার করে দিকে যদি করে দিই রুটে যাবে, আর রুট 0 মানে কি 0, মানে সাইন থিটা -1 সমান 0 বা সাইন থিটা সমান 1। তাহলে সাইন থিটা সমান যদি 1 হয়, অতএব কোসেক থিটা সমান কি হবে, কোসেক থিটা সমান 1/sin থিটা সমান কি 1/1 সমান 1। তাহলে সাইনের মানও 1, কোসেকের মানও 1, তাহলে এখানে বস করাচ্ছি এবার। তাহলে 1 তার হোল 10 হোল টু দি পাওয়ার 10 প্লাস 1 হোল টু দি পাওয়ার 10, তাহলে এটা 1 + 1 সমান 2। তাহলে আমাদের আলটিমেট অ্যান্সার কত চলে এলো, আমাদের অ্যান্সার চলে এলো 2। প্রয়োগ নম্বর 40-এর অ্যান্সার কত আমাদের 2। চলো নেক্সট 41 নাম্বার ম্যাথ, চলো দেখা যাক একই রকম ম্যাথ 41।
এটা তোমরা একটা স্ক্রিনশট নিয়ে নেবে, ঠিক আছে? খুব সুন্দরভাবে তোমাদেরকে ম্যাথটা আমি বোঝালাম প্রয়োগটা। তো এর পরের যে প্রয়োগটা আছে এটা হয়তো তোমাদের করে দেওয়া ছিল কি, হ্যাঁ এটা করে দেওয়া ছিল, কিন্তু এর পরের যে প্রয়োগটা আছে সেটা তোমাদের করে দেওয়া নেই। এটাকে কী করতে হবে, তোমাদেরকে নিজেদেরকে করতে হবে। কিন্তু আমি তোমাদেরকে ম্যাথটা করে দিচ্ছি, তোমরা দেখো 41 নাম্বার ম্যাথ কী দেওয়া আছে, cos থিটা প্লাস sec থিটা সমান 2, cos থিটা প্লাস sec থিটা সমান 2 এটা বলে দেওয়া আছে। কার মান বার করতে হবে, দেখো cos টু দি পাওয়ার 11 থিটা, cos টু দি পাওয়ার 11 থিটা প্লাস sec টু দি পাওয়ার 11 থিটা, ঠিক আছে? cos দেখো cos থিটা টু দি পাওয়ার 11 নয়, cos টু দি পাওয়ার 11 থিটা sec টু দি পাওয়ার 11 থিটা, ঠিক আছে? এইটার মান বার করতে হবে। তাহলে দেখো এখানে cos আর sec এর মান পেয়ে গেলে তো আমাদের অ্যান্সার বার হয়ে যাবে। তাহলে দেখো cos আর sec এর যে কোনো একটি মান বার করলেই হবে। তো এখানে বার করছি ফার্স্ট, দেখো বা cos থিটা প্লাস sec থিটাকে লিখতে পারি 1/cos থিটা, কারণ sec সমানই তো 1/cos, বা আগের মতনই ম্যাথটা লসাও কত cos থিটা, cos থিটার কী হবে, এদিকে গুণ হচ্ছে মানে কি cos স্কয়ার থিটা। আগের ম্যাথটা ভালোভাবে দেখো বোঝালাম তোমাদেরকে, এটা কত একই হবে, সমান কি 2, বা 2টা এদিকে গুণ হয়ে যাবে, তাহলে কি cos স্কয়ার থিটা প্লাস 1 সমান 2 cos থিটা, বা দেখো cos থিটাকে আমি লিখছি cos থিটা তার হোল স্কোয়ার, 2 cos থিটাকে এদিকে নিয়ে আসছি মানে কি মাইনাস 2 ইন্টু cos থিটা ইন্টু 1 লিখতে পারি, গুণ করলে এটাই আসবে, প্লাস 1কে কী লিখছি 1 তার স্কোয়ার সমান 0, বা আলটিমেট এটা কী হচ্ছে দেখো cos থিটা মাইনাস 1 তার হোল স্কোয়ার সমান 0, স্কোয়ারকে ওইদিকে নিয়ে গেলে 0 হয়ে যাবে, তাহলে বা cos থিটা মাইনাস 1 সমান 0, বা cos থিটা সমান 1। অতএব sec থিটা সমান কী হয়ে যাবে, sec থিটা সমান 1/cos থিটা সমান 1/1 সমান কত 1, তাহলে cos এখানে আবার দেখো অতএব এটার মান বার করো, অতএব সমান এটা কি লিখতে পারো তুমি cos থিটা তার হোল টু দি পাওয়ার 11 প্লাস sec থিটা হোল টু দি পাওয়ার 11, cos থিটার মানও 1 পেয়েছো, হোল টু দি পাওয়ার 11 প্লাস sec এর মান, এবার একের সাথে তুমি 1 টু দি পাওয়ার 11 মানে কি 1 গুণিতে 1 গুণিতে 1 মানে আলটিমেট তোমার এটা 1, এটা 1 সমান কত 2, এটা অ্যান্সার আমাদের কত চলে এলো 2। চলো এই অ্যান্সারটা আমাদের চেক করা যাক, 41 নাম্বার প্রয়োগ। হ্যাঁ অবশ্যই তোমরা এই ম্যাথগুলো খাতার মধ্যে নোট করবে, প্রতিটা ম্যাথ নোট করবে, কারণ তুমি পরবর্তীকালে যখন রিভিশন দেবে তখন তোমার কী হবে সুবিধা হবে, একবার দেখলেই হবে। চলো এটা আমাদের অ্যান্সার 41 নাম্বার ম্যাথের অ্যান্সার মিলে গেছে। তো চলো আমাদের লাস্ট ম্যাথ, এই আমাদের যে পার্ট নাম্বার 13 ছিল, ঠিক আছে, পার্ট নাম্বার 13 যেটা ছিল সেটা লাস্ট ম্যাথ, কত প্রয়োগ নাম্বার 42। এবারে আমাদের কি হবে, প্রয়োগগুলো শেষ হয়ে যাবে, কষে দেখি তারপর শুরু করব। কষে দেখি কতগুলো পার্ট হবে, আর 7টার মতন বা 6-7টার মতন পার্ট হবে, তারপর আমাদের ক্লাস শেষ, তারপর নতুন টপিক নতুন চ্যাপ্টার শুরু হবে। দেখো কি বলছে আমাদের, বলছে যে যদি 0 ডিগ্রি থেকে বড় আলফা এবং 90 ডিগ্রি থেকে বড় বা সমান হতে পারে আলফার মানে, এটা বলে দেওয়া আছে। তাহলে বলছে যে 4 কোসেক স্কোয়ার আলফা, 4 কোসেক স্কোয়ার আলফা প্লাস কি বলছে 9 সাইন স্কোয়ার আলফা, 9 সাইন স্কোয়ার আলফা, বলছে এর সর্বনিম্ন মান নির্ণয় করি। যে এই অঙ্কটা দেওয়া আছে এর সর্বনিম্ন মান কি হতে পারে সেটা নির্ণয় করতে হবে। তাহলে দেখো এটা সমান আমি লিখতে পারি, দেখো 4কে আমি লিখছি 4 কোসেক আলফা তার 4কে কি লিখবো 2 লিখবো তার হোল স্কোয়ার, প্লাস একে কীভাবে লিখতে পারি 3 সাইন স্কোয়ার আলফা তার হোল স্কোয়ার সমান, এটা দেখো স্কোয়ার, এটা কি বি স্কোয়ার, তাহলে সূত্রটা কী হচ্ছে আমার, প্রথমে এ 2 কোসেক আলফা মাইনাস 3 সাইন আলফা তার হোল স্কোয়ার প্লাস কি প্লাস 2 ইন্টু দেখো একবার 2 কোসেক আলফা ইন্টু কি 3 সাইন আলফা, এটা এলো সমান, দেখো সমান কি 2 কোসেক আলফা, ঠিক আছে, এখানে একটা সি হবে, কোসেক আলফা মাইনাস 3 সাইন আলফা তার হোল স্কোয়ার সমান 2 2 4 3 4 কত 12 প্লাস 12 কোসেক আলফা। দেখো কোসেক আলফাকে আমি ডাইরেক্ট লিখছি, কোসেক আলফাকে লিখতে পারি আমরা 1/সাইন আলফা ইন্টু 1/সাইন আলফা, কারণ 1/সাইন আলফা মানে কোসেক আলফা ইন্টু সাইন আলফা। আগের সূত্রগুলোতে আমি তোমাদেরকে শিখিয়েছি, থিটা নয় আলফা, সাইন আলফা কেটে যাচ্ছে, সমান এটা আমার কি আসছে 2 কোসেক আলফা মাইনাস 3 সাইন আলফা তার হোল স্কোয়ার প্লাস 12। দেখো আমার এখন অবধি কত দূর এলো, এই অবধি এলো যে 2 কোসেক আলফা মাইনাস 3 সাইন আলফা তার হোল স্কোয়ার প্লাস 12। দেখো এখানে তুমি সবসময় মনে রাখবে যে
কি হয় কোনো সংখ্যা, দেখো বইয়ে তোমাদের লাইনটা লেখা আছে, লাইনটা দেখো, যে কোনো পূর্ববর্গ সংখ্যামালার সর্বনিম্ন মান 0। যে কোনো, দেখো এটা তো আমাদের বাস্তব, যে কোনো, এটা তো আমার একটা পূর্ণবর্গ সংখ্যা, এটা দেখো এটা কি 2 এর স্কোয়ার হতে পারে। দেখো এর সর্বনিম্ন মান কি হবে, 2 এর স্কোয়ার, এটা ধরো যদি এ থাকতো, এর জায়গায় যে কোনো মান, এর জায়গায় তোমার 1 হোক 2 হোক 3 হোক -1 হোক, দেখো আমি যদি এখানে -1 বস করাই, তোমরা বলবে দেখো 0, তারপর কত হয় 1 হয় 2 হয় 3 হয়, তারপর এদিকে কত হবে -1 -2, মানে সর্বনিম্ন মান আমাদের 0 নয়, তারপরে -1 -2 -3 এগুলো থাকে। কিন্তু আমি যখন এখানে -1 লিখবো, তার হোল স্কোয়ার করবো, আলটিমেট আমার -1টা কি হয়ে যায় +1-এ আসে, কারণ -1 গুণিত -1 সমান কি 1, মানে 0-র নিচে যাবেই না। ঠিক আছে, দেখো এখানে যদি -2 লিখি তাহলে কি সমান -2 গুণিত -2 সমান 4, তাহলে আমার মাইনাসে কি আসছে না, তাহলে পূর্ণবর্গ সংখ্যা মান সর্বনিম্ন 0ই হয়। তাহলে এখানে তুমি একটা লাইন লিখে দিবে যে এটা সমান লিখবে 12, আর ব্র্যাকেটে লিখবে যে যেহেতু পূর্ণবর্গ পূর্ণবর্গ সংখ্যামালার সর্বনিম্ন মান 0। দেখো পূর্ণবর্গ সংখ্যামালার সর্বনিম্ন মান 0, তাহলে আমি এখানে কি লিখছি 0 লিখছি, 0 স্কোয়ার 0 পুরো 0 হয়ে যায়, তাহলে +12। দেখো আমার তো এর সর্বনিম্ন মান জিজ্ঞেস করিনি, আমার উপরের সংখ্যাটা জিজ্ঞেস করেছে, তাহলে এর সর্বনিম্ন মান আমি 0 বস করলাম, তাহলে কি পড়ে থাকলো +12 বস করালাম, +12 পড়ে থাকছে, তাহলে এই রাশিটার সর্বনিম্ন মান কত +12। আরেকটা জিনিস তোমরা জেনে রাখবে, এটা হয়ে গেল। আরেকটা তোমাদের নিচে দেখো লাইন বলেছে যে তাহলে কোনটি ন্যূনতম মান, দুটি বর্গ সংখ্যামালার সমষ্টি ঋণাত্মক হতে পারে না। এই যে দেখো এখানে একটা জিনিস তোমরা খেয়াল করো, দেখো জিনিসটা ভালো করে বুঝো যে a² + b² আমাদের দুটো সূত্র হয় কি না, একবার a - b তার হোল স্কোয়ার +2ab, আর একবার কি হবে a + b তার হোল স্কোয়ার -2ab। দেখো আমি এখানে কোনটা নিয়েছি, এখানে আমি প্লাসটা নিয়েছি না, বাইরে প্লাসটা, তাই আমার অ্যান্সারটা কি হলো +12 বার হলো। কিন্তু যদি আমি মাইনাসটা নিতাম, এখানে আমার ভিতরে যা থাকছে থাক, ভিতরে তুমি যোগ করে বিয়োগ করে সেটা 0ই হবে, কিন্তু এটা যদি আমার মাইনাস হতো তাহলে অ্যান্সারটা -12 আসতো কি না, -12 আসতো কি না। কিন্তু এখানে -12 আমার অ্যান্সার হলো না কেন, এটার কারণ হচ্ছে যে কোনো দুটি পূর্ণবর্গ সংখ্যার সমষ্টি সবসময় পজিটিভ হয়ে হবে, ঋণাত্মক কখনোই হবে না। 0 হবে, 1 হবে, 2 হবে, কিন্তু কখনোই ঋণাত্মক হবে না। কারণ দেখো যদি এখানে থাকলো আমাদের ধরো a² + b², এবার আমি যদি এখানে -1 তার স্কোয়ার করি, প্লাস এখানে ধরো -1 তার স্কোয়ার, তাহলে আলটিমেট তো সেই তো আমার প্লাসই হয়ে যাচ্ছে, 1 1 2 হয়ে যাচ্ছে। চলো এই ম্যাথটা তোমাদেরকে আমি সুন্দরভাবে বোঝাতে পেরেছি আমার যেটা মনে হচ্ছে। তাহলে এখানে কি লিখবে, অতএব 4 cos² আলফা প্লাস 9 sin² আলফা এর সর্বনিম্ন মান সমান 12, সর্বনিম্ন মান 12। এখানে তারপর লিখে দিতে পারো যে এখানে -12 হবে না, কারণ দুটো, তোমরা লাইনটা লিখে দিতে পারো বা এটাই করবে, এই অবধি আর দরকার নেই তোমার। চলো সুন্দরভাবে তোমাদেরকে বুঝিয়েছি, জিনিসটা তোমরা বুঝতে পেরেছো কি না আমাকে অবশ্যই কমেন্টে জানাবে। আর লাস্ট ম্যাথটা বইয়ের মধ্যে তোমরা যদি দেখো অনেক জটিলভাবে তোমরা বুঝতেই পারবে না কিছু, কিন্তু সেটা আমি তোমাদের খুব ইজিভাবে বুঝিয়ে দিলাম। এবার তোমরা আমাকে ভিডিওটার মাধ্যমে কমেন্ট করে জানাবে যে ক্লাসটা তোমাদের কেমন লাগলো, ঠিক আছে। আর যাই হোক তোমাদেরকে যেটা বললাম আমি, যে ত্যাগ ছাড়া কোনো পসিবল নয়, সবসময় ত্যাগ করার চেষ্টা করবে। আর তোমরা একটা জিনিস কমেন্ট করবে যে তোমাদেরকে আমি তুই দিয়ে বলবো না, তোমাদেরকে মানে ভালোবাসায় বলবো, সেটা তোমরা অবশ্যই আমাকে জানাবে। চলো কিছু গল্প পরে অন্য ভিডিওতে হবে, আজকে ভিডিওটা আমাদের এই পর্যন্তই। আবারও দেখা হবে তোমাদের সাথে নেক্সট লেভেল ম্যাথে, নেক্সট লেভেলের সাথে। থ্যাংক ইউ।